হাসপাতালে শৌচালয় থেকে এক মহিলা রোগীর মৃতদেহ উদ্ধার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতালে। 5 দফা দাবিতে স্মারকলিপি প্রদান রাজ্য কমিশনের ভারপ্রাপ্ত কমিশনারের কাছে। বেহাল বিদ্যুৎ পরিষেবা ভোগান্তিতে গ্রামবাসী কমলপুরের মহাদেব বাজার ও কানাইলাল হারামপাড়ায়। মমতা ধাঁচে লক্ষ্মী ভান্ডার বিনামূল্যে গ্যাস। তামিল খুবিতে বিজেপির ইস্তেহারে এক গুচ্ছ প্রতিশ্রুতি। পাক মদতে অশান্তি, ন্যায্য মজুরিতে দাবি শ্রমিক বিক্ষোভকে দেশদ্রোহ বলে তকমা দিলেন যোগীর মন্ত্রী। শ্রমিক বিক্ষোভের জেরে মধ্যরাতে হাই ভোল্টেজ বৈঠক, তড়িঘড়ি বেতন বৃদ্ধি যোগী সরকারের। নিরাপত্তাজনিত উদ্বেগ, মার্কিন এনজিওর সঙ্গে আড়িয়ে 3 কাশ্মীরি বিশ্ববিদ্যালয়। মহারাষ্ট্রে কর্পোরেট জেহাদ, টিএস আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থা, ধর্মান্তরের চেষ্টার অভিযোগ। নববর্ষের আগমনে রাজ্য জুড়ে তীব্র দাবদাহ, তাপমাত্রার ঊর্ধ্বমুখিতায় নাজেহাল রাজ্যবাসী। সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে, বেশি করে জলপান করার পরামর্শ চিকিৎসকের। সোমবার উত্তর জেলা হাসপাতাল থেকে নিখোঁজ এক মহিলা রোগী। মঙ্গলবার নিখোঁজ মহিলা রোগীর দেহ মিলল হাসপাতালে শৌচালয়ে। মৃত মহিলা রোগীর নাম বাসন্তী রিয়া। হাসপাতালে শৌচাগার থেকে মহিলা রোগীর দেহ উদ্ধারের ঘটনায় উত্তর জেলা হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় একাধিক প্রশ্ন। হাই ভোল্টেজ বাংলার নির্বাচনের ভোট গ্রহণ শুরু। বাংলার বিভিন্ন জায়গায় 80 বছর ঊর্ধ্ব ও বিশেষ সক্ষমদের ভোট গ্রহণ পর্বের সূচনা। 5 দফা দাবিতে সরব রাজ্য বামফ্রন্ট কমিটি। 5 দফা দাবিতে নির্বাচন কমিশনের বামফ্রন্টের স্মারকলিপি প্রদান। বিশালগড় থানা এলাকায় চোর চক্রের উপদ্রব বৃদ্ধিতে উদ্বেগ। বিশালগড় থানার উত্তর ব্রজপুর এলাকায় জনতার হাতে আটক চুরির সামগ্রী সহ এক কুখ্যাত চোর। কমলপুর মহকুমার একাংশে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা। বিদ্যুৎ পরিষেবার বেহাল দশায় বিদ্যুৎ নিগমের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে গ্রাহকরা। প্রদেশ কংগ্রেস ভবন চত্বরে ভারতীয় সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত। ডক্টর বি.আর. আম্বেদকরের পদাঙ্ক অনুসরণ করে দেশ সেবায় আহ্বান কংগ্রেস নেতৃত্বে। সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে বৃদ্ধাশ্রমে কাপড় বিতরণ। রাধা গোবিন্দ বৃদ্ধাশ্রমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উপলক্ষে বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। কাঞ্চনপুরে ঐতিহ্যবাহী বিহু পরব উৎসবের সূচনা। বড়ুয়া জনগোষ্ঠীর বিহু পরব উৎসবে স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। কুলাই চাপাহাওড় এডিসি কেন্দ্রের 3 ও 17 নম্বর বুথে পুনর্নির্বাচনের আদেশ নির্বাচন কমিশনের। 16 এপ্রিল নির্ভয় ভোটারদের ভোট দানের আহ্বান রিটার্নিং অফিসারের। রাজ্যের একাংশে নেশা বাণিজ্যের রমরমা অব্যাহত। সোনামুড়া থানার শ্রীমন্তপুর সীমান্ত সড়ক থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত। আগরতলা সিটি সেন্টারের সামনে আয়োজিত জন্মবার্ষিকী অনুষ্ঠানে বামপন্থী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিজেপি প্রদেশ কার্যালয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত। ভারতের সংবিধান নেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী কর্মসূচিতে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কল্যাণপুরের হজরা গ্রামে গর্জনতলিতে ধর্মীয় রীতিনীতি মেনে গড়িয়া পুজোর সূচনা। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উজ্জন্ত প্রাসাদ প্রাঙ্গণে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত। চৈত্র সংক্রান্তিতে তাপমাত্রার ঊর্ধ্বগতি হাঁসফাঁস জনজীবন। আকাশে মেঘ রোদ্দুরে লুকোচুরি খেলা, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আইপেকের কর্ণধার বিনেশ চান্দলকে অর্থ পাচার মামলায় মঙ্গলবার হেফাজতে নিল ইডি। অর্থ পাচার মামলায় আইপেকের প্রতিষ্ঠাতা প্রতীকী জৈনের স্ত্রী এবং ভাইকে তলব করল ইডি। সোমবার মধ্যরাতে নয়ডার বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি দেওয়া শুনলেন সরকারি প্রতিনিধিরা। নয়ডার সেক্টর 80-তে অশান্তির ঘটনায় 300 জন শ্রমিককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। সরকারের প্রস্তাবে অসন্তোষ জানিয়ে নয়ডায় মঙ্গলবার আবারও শুরু হলো শ্রমিক বিক্ষোভ। নয়ডার শ্রমিক বিক্ষোভকে দেশদ্রোহ বললেন উত্তরপ্রদেশের সরকারের শ্রমমন্ত্রী অনিল রাজভর। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে অতিরিক্ত মাত্রায় মাদকে নিয়ে মৃত্যু হলো 2 এমবিএ ছাত্রের। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একাধিক প্রতিশ্রুতি সহ ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। তামিলনাড়ুতে মহিলাদের জন্য ভাতা, বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের প্রতিশ্রুতি দিল বিজেপি। 2 দশকের মুখ্যমন্ত্রিত্বের পর বিহারে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতিশ কুমার। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, জখম হয়েছে অন্তত 33। দেশে জুড়ে পালিত হচ্ছে বৈশাখী, রঙ্গোলি, বিহু, পয়লা বৈশাখ, বিশু ও তামিল পুথান্ডু। 11 বছর পর দেশে কম বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। মণিপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ওয়াই খেমচান্দ সিং। মেঘালয়ে খাসি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতির দাবি তুলেছে খাসি লেখক সমাজ। মণিপুরি চূড়াচাঁদপুর জেলায় আবারও এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার। 2 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের 2926 জন প্রার্থী। জাতীয় সংঘর্ষের জেরে মণিপুরে 5 জেলায় ইন্টারনেট নিষেধাজ্ঞা 5 দিন বাড়ালো প্রশাসন। গারো বিহু উৎসবকে কেন্দ্র করে আসামের গোলপাড়া কৃষ্ণাই নদীর জলে তলিয়ে গেল 2 যুবক। জলজীবন মিশনের নাগাল্যান্ডে 94.91% বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছালো পূর্ত দপ্তর। ফসফরাস বোমাতে নিশ্চিহ্ন লেবাননের একের পর এক গ্রাম, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। এই যুদ্ধ আমাদের নয়, হরমুজ ইস্যুতে এবার ট্রাম্পকে একা ফেলে পিঠ টান ব্রিটেনের। আমি ধর্ম প্রচারক, কাউকে ভয় পায় না, ট্রাম্পের হুমকির পাল্টা মুখ খুললেন পোপলিও। মধ্যপ্রাচ্যের সব বন্দর উড়িয়ে দেব, হরমুজ অবরোধে জলদস্যু আমেরিকাকে হুমকি ইরানের। হামলা হলে ফল ভালো হবে না, ইরান যুদ্ধের মাঝে ট্রাম্পকে সতর্কবার্তা কিউবার প্রেসিডেন্টের। আমাদের বিষয়ে নাক গলাবেন না, হরমুজ অবরোধে আমেরিকাকে চরম হুঁশিয়ারি চীনের। হাঙ্গেরিতে ট্রাম্পের বন্ধু সরকারের পতন, নির্বাচনে জয়ী ম্যাগারকে অভিনন্দন মোদি। হরমুজ অবরোধে রণসাজে আমেরিকা, জলপথ ঘিরল 15 যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী।
বৈঠক। আমেরিকা এবং ইরানের দ্বিতীয় দফার বৈঠকও আয়োজন করতে চায় পাকিস্তান। ফের দুদেশকে প্রস্তাব ইসলামাবাদে। ভারত থেকে দুবাইগামী জাহাজ পেরোলো হরমুজ। আমেরিকা অবরোধ শুরুর পর প্রণালী পার করা এটি প্রথম জাহাজ। দাঁত তুলে নিয়েছে ডাক্তার। ফোকলা হয়ে গিয়ে অবসাদে আত্মহত্যা ইংল্যান্ডের প্রৌঢ়ে। মিশরের রামেসিয়ামে নতুন লিপির সন্ধান পেলেন কোরিয়ার হেরিটেজ সার্ভিসের গবেষকরা। আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী বৈঠক হওয়ার সম্ভাবনা। ট্রাম্পের আক্রমণের মুখেও পোপ বললেন যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার 90। ইরানের বিরুদ্ধে কাজ করছে না ট্রাম্পের শুল্ক কৌশল, বাড়ছে সংঘাতের ঝুঁকি। আমেরিকা নৌ অবরোধ সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে আনাগোচি ল্যাভরভের ফোন আলাপ। দেব ঈশ্বর তুল্য পুনর্জন্ম হলো 2 বছর পর ইন্ডাস্ট্রিতে কাজ পেয়ে আবেগপ্রবণ রূপটান শিল্পী সিমরান। আশার বদলে লতা। শ্রদ্ধা জানাতে গিয়ে ছবি বিভ্রাটের চরম কটাক্ষ সুনীল কন্যা আথিয়াকে। আশা ভোসলেকে শ্রদ্ধা জানাতে গেলেন সঙ্গীত জগতের তারকারা। বালুর বিনায় সুরের স্মৃতি। পুরীর সমুদ্র সৈকতে 20 ফুট লম্বা বাদ্যযন্ত্রে আশা ভোসলেকে শ্রদ্ধাঞ্জলি। ড্যাডি ইস্যু আছে আমার, জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন নোরা। না জানিয়ে কারো উদ্দেশ্যে পোস্ট করা উচিত নয়, ব্যান প্রসঙ্গে দেবকে খোঁচা প্রসেনজিতের। আই বলে ডাকতেন সচিন। আশার প্রয়াণে ক্রিকেটের ঈশ্বর যেন মাতৃহারা। সুরলোকে পারি আশা ভোসলের অপূরণীয় ক্ষতির কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হৈমন্তী শুভমিতারা। চেকিং এর নামে মেয়েদের অসম্মান, শ্রীময়ের ঘটনায় বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা। স্মৃতিতে থাকবেন অমর হয়ে আশার প্রয়াণে শোক প্রকাশ বাংলাদেশের রাষ্ট্রদূতের। ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে আরও বেশি জোর দেওয়ার পরিকল্পনা রাজ্য ক্রিকেট সংস্থার। চলতি মৌসুমে মহিলা ক্লাব ক্রিকেটে টিম বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্য ক্রিকেট সংস্থার। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে আগামী মাসে শুরু হতে চলেছে স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। কাজল স্মৃতি স্কুল ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল। স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হবার পর এবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্য সুব্রত মুখার্জি কাপ ফুটবল। আগামী সপ্তাহে SM কাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিতে নেমে পড়বে ত্রিপুরা স্পোর্টস স্কুল সহ অন্যান্য দলগুলো। প্রয়াত হলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন শিক্ষক অপূর্ব পাল। রোহিত শর্মা ও বিরাট কোহলির জোটের কারণে চিন্তায় রয়েছে উভয় দল। মহিলা T20 বিশ্বকাপের পুরস্কার মূল্য বাড়ালো ICC। কলকাতার বিরুদ্ধে অবশেষে মাঠে ফিরছেন ক্যাপ্টেন কুল ধোনি।